তো বাজে হলো 10:30, প্রায় 11:15টায়। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। তো বাইরে উঠে গেছে রোদ, আর পিহুও উঠে গেছে। পিহু এখানে সকাল সকাল নিয়ে বসে পড়েছে পিস। এখানে ছিলছে হলো পিস, যে পিসগুলো একটাও আমাদের পেটে যাবে না, সব খেলুর মধ্যেই যাবে। তো এখানেও খেলতে থাকুক। তো আমাদের সকালে রুটি খাওয়া সব হয়ে গেছে, আর এখন পিহুর ডালিয়াটা রান্না করব। এখানে পিহু রাত্রেবেলা দদন খেয়েছিল, ওই সব কিছুর বাসন টাসন। আর মা এখানে কাটছে হলো সবজি, বাবা বাজার টাজার নিয়ে এসেছে পিহুর। তো পিহুর এই যে পিহুর শিং মাছ। মা পিসগুলো নষ্ট করো না, নষ্ট করবে কেন? ওই বাটিটার মধ্যে রাখো, তাহলে দিদা খেতে পারবে, তাহলে আমরা খেতে পারবো। ক্যাবেজে দিবে, আমরা খেতে পারবো। হ্যাঁ, ওই যে ওখানে রেখে দাও বাটিটায়। পা দিয়ে দিও না, হ্যাঁ? পিসগুলোর উপরে এরম পা দেয় না, পা দেয় কেন? না, ওরকম করে দাও। হ্যাঁ, এবার খেলো। এবার সবগুলো বাটিতে রাখো। না, আর আমাদের কি মাছ আনছে মা? বাটা মাছ, চিংড়ি মাছ। বাটা মাছ, চিংড়ি মাছ এনেছে। শাক এনেছি। এখানে সব সবজি। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। বাবা চলে গেছে আবার নিমন্ত্রণে। আপেল সেদ্ধ হয়ে গেছে পিহুর। মাছ, পিহু আসো, ফিশ দেখো, ফিশ ওই যে, ওই দেখো কেমন ফিশ। হ্যাঁ মামি, ওই যে দিদা দিয়েছে, দেখো মা। আজকে চিংড়ি মাছটা না কিরম করে করা যায় বলো তো? একটু হলো মেয়েদের কিছু শুনা নেই, সরষা পোস্ত দিয়ে। ও বাবা খাবে না? ও তাহলে ঠিক আছে, তাহলে এটাই করো। ওটার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা সবই দেয়, কিন্তু হলো হ্যাঁ মালাইকারির মতো। বন্ধুরা, সকাল সকাল তো দেখতেই পাচ্ছ আমাদের এখন দুপুরের খাওয়া নিয়ে চিন্তা পড়েছে, কি খাবো না খাবো। তো আজকে আমি না চিংড়ির মালাইকারি আমার মাও রান্না করেনি, আমিও কোনোদিন রান্না করিনি। আমার দিদি রান্না করেছে, দিদির হাতেই খেয়েছি শুধু। তো ওর জন্য আমার কোনো আইডিয়াই নেই। কি উঠেছে, এরপরে চুল করছে মুখটা। তো দিদিকে একটু ফোন করে নিই আর শুনি কীভাবে রান্না করে। যদি আমাদের কাছে আইটেম থাকে তাহলে রান্না করব, আর আইটেম না থাকলে তো রান্না করব না। তো চলো আবার ফিরে আসছি কিছুক্ষণ পরে, নতুন একটা নিউজ নেই। এই যেখানে কাট করেছে, তো চিংড়ির মালাইকারি প্ল্যান তো ভেস্তে গেছে। ধরো দেখি কেমন কাট হয়েছে। ধরো তো তুমি নিজেকে দেখো। লাগলো হলো না, এই তোমার হেয়ার অল্প করে কাট করেছি, তো বেশি কাট করিনি। এখানে পিহুকে স্নান করাবো, তার জন্য হলো পিহুর হেয়ার কাট করে দিচ্ছি। কেমন হয়েছে? তেল দেওয়া চুলে যে এর আগে আমি যতবারই যেখানে নিয়ে গেছি চুল কাটানোর জন্য কাটা হয়ে গেছে, কান্নাকাটি কাটা হয়ে গেছে, কেটে দিয়েছি আমি। পার্লারে তুমি এটা নিয়ে বসো, একটু পেছনটা একটু কেটে দিয়েছি। না ওটা চুল ধরে আছে, চুল কাটা একটু অল্প কাটে কেটে দিই। তো সামনে একটু ছোট করে কেটে দিয়েছে, আর পেছনটা দেখতেই পাচ্ছ মেয়ের কান্না। ওর মানে মাথায় যদি একটু কিচির শব্দ হয়েছে ব্যাস, আর কে পিহুকে পারে এমন কেমন দিবে বন্ধুরা, সেটা আর ভাষায় প্রকাশ করার মতো না। শুধু এখন না, এর আগেও তোমরা ওর মুন্ডানের ভিডিওটা দেখেছো, ওইখানে শুরু করে দেয়। তো যাই হোক, কান্নাকাটি করার পরে চুলটা কেটে দিয়েছে, দেখছে তাও কান্না। ওই যে দেখো অতটা চুল কেটেছি তাও কান্না। তো চলো পিহু এদিকে কাদা হলে মনটা ভালো লাগলে তারপরে আবার পিহুকে স্নান করাবো, কেননা অনেকটাই বেজে গেছে, 1টা বেজে গেছে প্রায়। তো তাড়াহুড়ো করে স্নান টান করিয়ে তারপর পিহুকে ঘুম পাড়িয়ে দিব। আমি খালি একটু দেখে নিই সমান হয়েছে নাকি। না তুমি যত পিহুকে তো এখানে আমি হেয়ার কাট করে দিয়েছি, আর এখন পিহু স্নান টান করে খাচ্ছিল ডিম সেদ্ধ। কেমন লাগছে মাম্মা? ভালো। আমি তোমার হাতে না, আমি হাতে না, হাত তুমি হ্যান্ড ওয়াশ করনি না? হ্যাঁ খাও। হ্যাঁ, আমার জামাই মুছে না। কিসের ডিম মা? হেনের ডিম খাও। ভালো মা। আমার হাতে তুমি খেয়ে নাও, আমি দিব। তুমি না মা, তুমি পরে আগে খেয়ে নাও, তারপরে হাতে না। তুমি হ্যান্ড ওয়াশ করনি না, হ্যান্ড ওয়াশ না করে খেতে হয় না। না তুমি এই যে খাওয়া নিয়ে দুষ্টামি কেন? আমি জানো ছোটবেলায় আমি এরকম। আচ্ছা তুমি আমার হাত ধরো, আমার হাত। হ্যাঁ খাও।
খাও খাও, আস্তে 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 আস্তে। ও শোনা, ও শোনা, হাতে না। ছোটবেলায় তুমি আমার গায়ে মুছে ফেলো, আমি চানি করবো। মুখ থেকে বেরিয়ে যায় কি করে রে গদন? হ্যাঁ মামি, থালা? থালা লাগবে না, বাটি দিয়েছি। আচ্ছা ঠিক আছে, থালা আনবো, খাও। অফ করে দিব? আচ্ছা তুমি মুখটা ফিনিশ তো করো আগে। হয়েছো? কুসুম কুসুম, বাবা দাঁড়া দাঁড়া রে, কি করিস রে গদন? দাঁড়াবো না, আমার আঙুলটা কামড় পড়লো। যা করিস শোনা, তুই যে অনেক সময় করিস না মাম্মি। এই তুই আমার জামাই মুছে ফেলো, আমি স্নান করবো। বলো বলো। হ্যাঁ মামি, ঠিক আছে, তুমি খাও আগে। চিবিয়ে খাচ্ছ? মামা তোমার ডিম খেতে কেমন লাগে? টেস্টি লাগে? খাও, দাদু এনেছে তো তোমার জন্য ডিম, খাও। আর নেই তো, কালকে আবার খেও। ঠিক আছে, আজকে খাও, মাকে বলে রাখবে। হ্যাঁ মামি, বের হয়ে গেছিল। কালকে মাকে বলবে, মা আমার জন্য আবার কালকে একটা ডিম সেদ্ধ দিও। তাহলে মা তোমার জন্য ডিম সেদ্ধ করে রাখবে। তুমি ডিম সেদ্ধ করতে ভালোবাসো? দাদার মতো। দাদা জানো কে ভালোবাসে? দাদু আমি দিচ্ছি, আমি দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, খাও মুখটা খেয়ে। ওরে আমি শোনো, টেস্টি টেস্টি। দাঁড়াও, একবারে মুখে ঢুকালে হবে না, আগে খেয়ে নাও মুখেরটা। হ্যাঁ হ্যাঁ মামি। পিহু ডিমটা খেয়ে ঘুমায়, তারপরে আমি স্নান টান করে এসে হনুমান চালিসাটা পড়ি। ততক্ষণে পিহু উঠে পড়ে। আর এদিকে তোমরা দেখতেই পারলে যে পিহু ডিম খেতে কতটা ভালোবাসে। আমিও দেখলাম পিহু এতটা ডিম খেতে ভালোবাসে। তো ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম, তো আমি স্নান টান করে চলে এসেছি। আর এইদিকে দিদি উঠে গেছে। এই যে এখন বাজে হলো 2:45। তো এখন পিহুকে ভাত খাওয়াবো। মা শিং মাছের ঝোল, শাক ভাজা সব করে রেখেছে। আর আমাদের হলো আর কি বাটা মাছের তরকারি, চিংড়ি মাছ ছিল। তো ওটা আমি ভাত ঠাত খেয়ে তারপর আজকে স্নান করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে চুলও ভিজিয়েছি, ভালো করে চুল ভিজিয়েছি। তো এখন পিহুকে ভাত খাওয়াবো। আর পিহু যেখানে কান্না করছে। কান্না কেন করো গো? আবার একটু হাসা। হাসবে। এই যে পিহুর ভাত নিয়ে এলাম, শিং মাছের তরকারি, শাক ভাজা, ভাত, ডাল। এই হলো আমার পিহু। তো চলো বন্ধুরা পিহুকে খাইয়ে নিই, কেননা এখন একটু পিহুর হ্যাবো লাগবে। পিহু নিজেকে দেখতে দেখতে ভাত খায়। তো আমার তো একটাই মোবাইল, তো ওটা দিয়ে ব্লগ করি, আবার ওটাই পিহু দেখে। তো পিহুর হেয়ার কাটটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এখন দেখো পিহুর চোখে চুল যাচ্ছে না। মামা তোমার চুলটা ঠিক করো তো। উরে বাবা চলো। পিহুকে তো ভাত খাওয়াচ্ছিলাম, এই যে খেতেও পারিনি ভাত। এই যে ভাত যেন মরুমি পড়ে আছে, খেলো না। আর এদিকে ভাত খেতে খেতে করলো হলো বমি। বুঝতে পারছি না কেন আজকে এত বমি করছে শুধু। এখন বাজে হলো 3:30। তো পিহু ভাতও খেতে পারলো না, কিচ্ছু না। ভাত খেয়ে উঠিয়ে দিয়েছি, তারপরে আবার বমি করলো। তো এখন আর কিচ্ছু খাওয়াবো না, হজমের ওষুধ খাওয়ালাম। তো মামা কেন বমি হচ্ছে? এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা থাক, তুমি আসো, তুমি আসো বাবা, তুমি আসো এদিকে আসো। মামার কাছে আসো, এদিকে এদিকে আসো, এদিকে আসো। কেন বমি হচ্ছে মামা? বুঝতে পারলে না? ফালতু বিউকাসকে আমি হেয়ার পরে, হ্যাঁ আবার এখান থেকে নিচে নামতে গেছে, পড়েও গেছে। তো জানি না আজকের দিনটা কেন এরকম যাচ্ছে। তো পিহুর কিছু হলো না, আমারও মন মেজাজ ঠিক থাকে না। তো পিহু এখন খেলছে। তো মা বললো যে এখন কিছু খাওয়াস না, একটু পরে খাওয়া। তো থাক, একটু পরে তারপরে পিহুকে খাওয়াবো। পিহু খেলুক, এই যে খেলছে এখানে। মামা কি হয়েছে? বমি কেন হচ্ছে? হ্যাঁ মা, তোমার হেয়ার কাট কেমন করে দিয়েছে মাম্মা? খুব সুন্দর হয়েছে তোমার হেয়ার কাট। কি ফেলে দিয়েছি? কি ফেলে দিয়েছি? চুল কাটা ওই গাছের গোড়ায় ফেলে দিয়েছি। তুমি চুল কেটে তোমার চুল আমি কেটে দিয়েছি, মাম্মাম কেটে দিয়েছি। তখন হ্যাঁ কান্না তো করছিলে। তো এখন খেলতে থাক, পরে স্যালাড খাওয়াবো। আর ভাত ঠাত খাওয়াবো না। কেন যে আজকে পিউর এরকম হচ্ছে, ডিম খেলেও তখন বমি করেনি, যেই ভাত খাচ্ছে ডালিয়া খাচ্ছে বমি করছে। কারণ বেস্টোজাইমটা খাইয়ে দিলাম। তো আমার মধ্যে যারা মা আছে অবশ্যই বুঝতে পারবে, বাচ্চার এমন কিছু হলে না মন মেজাজ ঠিক থাকে না। তো চলো
তো ব্লগে বুঝতেই পারছো আমার চোখ দিয়ে। তো চলো, ওই ঠাকুরের কাছে, আমি সবসময় ঠাকুরের কাছেই ছাড়ি। তো পিহু ভালো থাক। কি করবে তুমি, হেয়ার কাট করে দিচ্ছ আমার? না, তো এখানে ও খেলছে এখন পিহু, তো হেয়ার কাট করে আমার। তো পিহু এখন খেলছে, খেলতে থাক, লাগে শোনা। তো এখন খেলতে, আমার চুল কাটলে উপায় আছে, ব্যথা পাই না, কাটা হয়ে গেছে। থ্যাংক ইউ। তখন খেলতে থাক, একটু পরে স্যালাড খাওয়াবো। অনেকদিন না হয়, মানে কি বলবো, অনেকদিন হয় যে বাচ্চার শরীর ঠিক থাকে না। তো আমার না একটু মানে হয় না, মায়ের মন বলে না আগে জেনে যায়। তো এইদিকে এখন বসে আছি, দেখি মা হলো পুজো দিবে, ঠাকুর পুজো হয়নি এখনো। মা শ্যাম্পু ট্যাম্পু করলো, তো আমাদের সব কিছু কমপ্লিট করে তারপর মা গেছে স্নানে। তো আমি ভেবেছি পিহুর ভাত খাওয়া হয়ে গেছে, আর একটু বাইরে নিয়ে যাই, কিন্তু পুরো ভাতটাই বমি করে ফেললো। তো তোমাদের বাচ্চার সাথে কীরকম হয় তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমি আজকে প্রথম, কালকের থেকে পিহুর এটা শুরু হয়েছে যে পিহু এরকম বমি করছে, আর বাবা করছে কাজ ওই ঘরে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? চলো। কি মাম্মি? হ্যাঁ মাম্মা, কি করবা? কি করছো তুমি? হ্যাঁ, তো গ্রিলে যেন মাথা লাগে না। এই মামি, হাতে দেখো কেমন কাদা লেগেছে। আমি একটু বাইরে চলে এসেছি, আর মা দিচ্ছিল পুজো। পিহু, জানো আমি তোমাকে কেন নিচে নামাই না স্নানের পরে? দুষ্টুমি করছিল। আর বলো তো, আমি পিহুর বমিটা তো ভয় পাই কেন? পিহু যখন খুব ছোট ছিল না, তখনও এরকম করে মানে বমি টমি সবসময় করতো। আর ওই জন্য আমার না মানে ওই যে একটা আতঙ্ক এখন ওইটা কাজ করে। মানে এখন তো শুধু 1-2 বার ধরো, হাইয়েস্ট 2 বার। ছোটবেলায় না 7-8 বারও বমি করতে থাকতো। মানে খাওয়াতাম, একদিকে খাচ্ছে একদিকে বমি করছে, এই অবস্থা। আর পিহু যখন পেটে ছিল তখন না আমারও সেম হতো, যে আমি খেতে খেতেই ধরো বমি করে দিতাম। তো পিহুর মধ্যে ওই জিনিসটা দেখে আমার না একটা মনের ভিতরে আতঙ্ক, যেটা আমি খুব ভয় পাই। মানে এটা আমি কাউকে না বলে বোঝাতে পারবো না। আর পিহু আমার পৃথিবী, তো ওর জন্য পিহুর কিছু হলে না আমার সব কিছুই কেমন বেগতিক হয়ে যায়। তো এইদিকে পিহু খেলতে থাকে, তারপরে মার ওদিকে পুজো দেওয়া হয়ে গেলে তারপর পিহু, মাও ভাত খায়। তো আমিও পিহুকে মেখে অল্প করে শিং মাছের ঝোল দিয়ে ভাত খাইয়ে দিই, কেননা ও আজকে সকালেও একবার ডালিয়া খেয়ে বমি করেছে। তারপরে দেখলে না ডিমটা খেয়ে ঘুমিয়েছিল, আবার ধরো ঘুম থেকে উঠেছে, ভাত খাইয়েছে অল্প একটু, তারপরেও আবার বমি করে দিয়েছে। ওর জন্য আর সেরকম কিছু খায়ও নি। তো ওর জন্য মা যখন ভাত খায় তখন একটু ভাত খাইয়ে দিই, যেই ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি। আর এখানে তো দুষ্টামি চলতেই থাকবে, বমি করুক যাই হোক, ওনার দুষ্টামি থামবে না। পিহু একটু এরকমই, যে মানে খেলতে ভালোবাসে, মানে সে যেমনই থাক। এই ধরো মা এখানে ওকে আশীর্বাদ দিচ্ছে, আবার ওর মাম্মার কথাও ভুলবে না, মাকে বলবে মা মাম্মাকে দাও। ওই যে এখন এই যে এখানে প্রসাদ দিয়েছে মা, ওই প্রসাদ নিয়ে আবার কান্নাকাটি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো প্রসাদ টোসাদ খেয়ে তারপরে ঘরে এসে ও ভাতও খায়, যেই ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি, মানে তখন পিহুর সাথে এতটাই মত্ত হয়ে পড়েছিলাম। তো এখন এখানে মার পুজো দেওয়া হয়ে গেছে, তো ভাত খেয়ে এই যে এখন পিহু এখানে এসে খেলা করছে। ওই যে দেখতেই পাচ্ছ চেয়ার উল্টে দেওয়া, খেলা মানে তো চেয়ার উল্টে দেওয়া, সব কিছু উল্টে পাল্টে ফেলে দিবে। আর খেলতে খেলতে আমাকেও বলে না, ঠিক চাটা নিয়ে এসে আমাকে দিবে, ওর দাদুকে দিবে, ওর মাকে দিবে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো পিহু এরকম করে এই সময়টা খেলতে থাকে একাই নিজ মনে। ক্যাবেজগুলো দিয়েছো মামা, থ্যাংক ইউ বললে কি বলতে হয়? ওই জন্য রে তুমি খেলু করছো, এরকম করে খেলু করো তুমি? টাটা মামা। খাবারের দোকান তুমি?
ওরে আমার সোনা, ওরে আমার সোনা। ওরে বাবা, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। কি রান্না করছো? চিকেন। চিকেন, মিমিকে বলবো তোমাকে চিকেন লেগ পিস রান্না করে দিবে। হ্যাঁ, তোমার চিকেন লেগ পিস খেতে ইচ্ছে করে? কেমন এখন হাতে না, এটা নিয়ে এটা 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 দিয়ে খাও। হ্যাঁ, এইভাবে না। কিভাবে খেতে হয়? ও মুখের ভিতরে না, মুখের ভিতরে না মামি, মুখের ভিতরে না মামি। কেমন দুষ্টু কথা। তো এখন তো ঘরে ঠরে নিয়ে চলে এসেছি, আর যেমনটা বললাম যে ভাত টাত খাইয়ে দিয়ে নিয়ে এসেছি। পরে একটু আপেল সেদ্ধ করে রেখেছে মা, ওটা খাইয়ে দিব। মামি ওটা মুখে দেয় না, মুখে দেয় না। 1 মিনিট তো চোখ কোথাও সরানো যায় না পিহুর জন্য। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই।